ঘটনাস্থলে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গোধেয়ার কুঠি এলাকার কুরসামারি গ্রাম। গত শনিবারের প্লাবনে গ্রামের চেহারা পাল্টে গিয়েছে। চারিদিকে জলের স্রোতে ভেসে যাওয়া গ্রামীণ জীবনযাত্রা ধ্বংসাবশেষ। এর মধ্যে গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে গ্রামটির রাজনৈতিক পরিচয়। এই অঞ্চলের মানুষ গণতান্ত্রিক অধিকারের পঞ্চায়েত নির্বাচন করেছিলেন বিজেপি দলের প্রার্থীকে। এতেই কাল হয়ে দাঁড়িয়েছে ত্রাণ সামগ্রীর বিতরণ আশেপাশের এলাকার হলেও এই গ্রামটি যেন অচ্ছুত। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মণ্ডলের কথায় তেমনটাই প্রকাশ হলো। বাচ্চাদের খাবার এখনো কয়টা বাজে, এখনো খাবার টাবার কিছু পাইনি, চিড়া মুড়ি কিছুই নেই। এইরকম যদি জলে ভাষায় যদি থাকি, এখানে আমাদের যদি কষ্টই করতে হয়, তাহলে আমরা এখানে থাকি কি করি? এই কখন টাইম ছাড়া এখনকার খাবার দুপুরে ভাতের সাথে যদি তখন টিফিন দেয়, তখন ভাত খাবো না টিফিন খাবো। বাড়িঘরের অবস্থা কি? বাড়িঘরের অবস্থার পরিস্থিতি যদি ভালো নাই বেশি। আপনাদের এখানে কে নিয়ে আসছে? প্রশাসন? না, হ্যাঁ, পঞ্চায়েত আমাদের আসতে বলছে। পঞ্চায়েত নিয়ে আসছে, তারপরে আর খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ নেই? না, আসে মেলা লেট করে আসে। তাও আবার কেউ কেউ এইখানে তো কম আসে, আর এইখানে যে সবাই থাকবো তা তো সম্ভব না। না, বাড়িতেও পরিষ্কার করতে হবে, এইখানে খাওয়ার আশা করলে তো হবে না। না, কিছু লোক এইখানে থাকে, বাড়িতেও যাই চট করে আসতে লাগে। তখন বাড়িতে যাই যখন, তখনই যদি হট করে আসে, ওই মালটা যেটুক খাবার নিয়ে আসে সেটুক রিটার্ন যায়, তাহলে বাচ্চাগুলো ওইভাবেই থাকে। আর কি করবো, ওই অব্দি থাকে। সবাই কয় কি কয় এখানে ক্যাম্পের লোকই নাই, সবাই তো পরিস্থিতি, বাড়িতেও যাইতে হবে, এখানেও থাকতে হবে। আচ্ছা, ঘড়িতে তো 10টা পার হয়ে গেছে, এখনো টিফিন দেয়নি? না, টিফিন হয় না। রাতে কি খেয়েছেন? রাতে ভাত খাইছি। আর এখনো কিছু পাননি? না, প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, গরমের মধ্যেই জল। এখন কোথায় আছেন? এখন কোথায় আছেন? এই যে এইখানে ত্রাণ শিবিরে। হ্যাঁ, বললাম আপনার পরনে নরেন্দ্র মোদী রয়েছে এবং বিজেপি লেখা রয়েছে, আপনি কি বিজেপি সমর্থক? বিজেপি করেন? কিন্তু এখানকার মানুষ বলছে বিজেপি করার কারণে আপনারা ত্রাণ পাচ্ছেন না, কিচ্ছু আসেনি এখনো। না, কি চাচ্ছেন? তাই সেই যে ক্ষতি গেল, হ্যাঁ, সেই জিনিসই করবো। কি না আপনার নাম? সরকার পরিস্থিতি আজকে হয়তো আমরা রাজনীতির শিকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দিক থেকেই অনেক নেতা মন্ত্রী গাড়ি যাচ্ছেন, কিন্তু আমাদের এই ক্যাম্পে কোনো নেতা মন্ত্রীর দেখা নেই। এইবার এই ক্যাম্পের মানুষগুলো কি মানুষ নয়? এরাও তো আজকে পরিস্থিতির শিকার। যখন একটা ঘটনা ঘটে তখন সেটা রাজনীতি দেখে ঘটনা ঘটে না, কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের এটাই বলতে চাই যে রাজনীতি রং ভুলে এখন মানুষের সেবা করুন। এবার আপনারা আপনাদের যে পলিটিক্যাল ক্যাম্পগুলো আছে আপনারা সেইখানে যাচ্ছেন, কিন্তু এই ক্যাম্পগুলোতে কেন আসছেন না? এরা একদম নদীর পারে মানুষ, এদেরও একটু খোঁজখবর তো সবাইকে নিতে হবে। মানে কোথাও গিয়ে বিজেপি সমর্থক বলে কি এটা হচ্ছে? হয়তো এই বুথটা বিজেপি সমর্থক, তাই আজকে এই পরিস্থিতি আমাদের। এখনো পর্যন্ত কি কি সমস্যা এখানে রয়েছে, কি কি দরকার? এখনো পর্যন্ত বলতে শুধুমাত্র আমাকে যে প্লাস্টিক বা কাপড় দেওয়া হয়েছিল সেগুলি বিলি করা হয়ে গিয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তো কোনো মালই আসে না এখানে। সেগুলি তৃণমূলের নেতামন্ত্রী যেখানে যাচ্ছেন তারা সেইখানে দিয়ে চলে যাচ্ছেন। এবার তৃণমূলের নেতামন্ত্রী তো যে ক্যাম্পে বেশি আছে সেখানে হয়তো তারা গিয়ে দিচ্ছেন। আমাদের এখানে হয়তো কোনো তৃণমূলের নেতা নেই, তাই আজকে এই অবস্থা আমাদের। আপনার নামটা বলবেন? আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। আপনি পঞ্চায়েত সদস্য? আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার।